সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 30 অক্টোবর 12 কার্তিক বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো শ্রীভূমি জেলাতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কংগ্রেস দলের এক সভায় গাওয়াতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারি। কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলাতে কংগ্রেস সভায় যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল এ নিয়ে আইনীয় ব্যবস্থা করবেন অসমের মুখ্যমন্ত্রী বলে পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি। শ্রীভূমি জেলার কংগ্রেস কর্মীর বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন। আইনীয় ব্যবস্থার কড়া পদক্ষেপ, গ্রেফতারের হুঁশিয়ার। অতি শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজ দেশের জাতীয় সঙ্গীত না গেয়ে গাওয়া হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এ বিষয়ে উত্তেজিত ভাব অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কড়া নির্দেশ, আইনীয় আশ্রয় নিতে হবে। শ্রীভূমি জেলাতে কংগ্রেস দলের সভা চলাকালীন অবস্থায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। আইনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। এর পরবর্তী খবরটি হলো বিনামূল্য রেশন কার্ডের নতুন নিয়ম। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিবারের প্রতি নয় মাথাপিছু দেওয়া হবে 7.5 কেজি রেশন চাউল। জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় অন্তদয়া রেশন গ্রাহকদের পরিবারের প্রতি চাউল বরাদ্দ করা হয়, কিন্তু কেন্দ্র সরকার এ নিয়ম পরিবর্তন করতে চলেছে। এ নতুন নিয়মে অন্তদয়া রেশন কার্ডধারী গ্রাহকরা জনপ্রতি 7.5 কেজি চাউল পাবেন। এখন 35 কেজি দেওয়া হয় পরিবার প্রতি, কিন্তু হতে চলেছে মাথাপিছু 7.5 কেজি অন্তদয়া কার্ডধারীর গ্রাহকদের। আগামী বছর মার্চ মাসের মধ্যে এই নিয়ম চালু করা হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া গিয়েছে। এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে মাথাপিছু 7.5 কেজি দেওয়া হবে, পরিবার প্রতি 35 কেজি নয়। অন্তদয়া চাউলে বিরাট রদবদল দেশ জুড়ে চলবে ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এর রিপোর্টে জানানো হয়েছে অন্তদয়া কার্ড যাহাদের রয়েছে তাহাদের মধ্যে এমনও পরিবার রয়েছেন যে 7 জনের ও বেশি, কিন্তু এক্ষেত্রে অন্তদয়া কার্ড হিতকারীর পরিবারের 35 কেজি রেশন চাউল বরাদ্দ করা হয় এবং চাউলের পরিমাণ কম হয়ে যায়। খাদ্য মন্ত্রক নিজের পর্যবেক্ষণও দেখেছে দেশের 1,70,00,000 ও বেশি অন্তদয়া কার্ডের পরিবারে রয়েছেন যাহাদের 5 জনের কম সদস্য আছে, তাহারা পরিবার প্রতি 35 কেজি এবং এমনও পরিবার রয়েছেন 7 জনেরও বেশি, কিন্তু পরিবার প্রতি 35 কেজি। এতে 7 জনের বেশি পরিবারের অন্তদয়া রেশন কার্ডধারীর চাউল কম তালিকায় রয়েছে। এ বিষয়ে পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা জারি করা হয়েছে 7.5 কেজি মাথাপিছু দেওয়া হবে অন্তদয়া রেশন কার্ডধারী চাউলে। পুরো দেশ জুড়ে চলবে অন্তদয়া রেশনের এ নিয়ম। পরিবার প্রতি 35 কেজি বাতিল করে মাথাপিছু 7.5 কেজি চাউল দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে এ নতুন প্রক্রিয়া শুরু হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো শিক্ষা বিভাগ থেকে সুখবর। পড়ুয়া ছাত্রছাত্রী যাহারা রয়েছেন তৈরি করে রাখুন নথিপত্র। নতুন সরকারি চাকরির আবেদন অতি শীঘ্রই হতে চলেছে। শিক্ষা বিভাগ বড় পদক্ষেপ নিয়েছে। রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর হবে সরকারি চাকরি। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন 10,673 জন চাকরির পদে নেওয়া হবে শিক্ষা বিভাগের থেকে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এসএস এর অধীনে এলপি এবং ইউপির মাধ্যমে শিক্ষক নিযুক্তি হবে। আগামী 8 নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং শেষ তারিখ 30 নভেম্বর পর্যন্ত থাকবে। এ আবেদন অনলাইনে গিয়ে করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে 10,673 জন চাকরি এসএস এর অধীনে এলপি এবং ইউপির মাধ্যমে শিক্ষক নিযুক্তি হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর বড় ঘোষণা। রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আগামী 8 নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং শেষ তারিখের সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত।
এর পরবর্তী খবরটি হলো ইউপি কানপুরের এ ঘটনায় পুরো ভাইরাল হয়ে পড়েছে, জনমতে প্রশংসার জোয়ার ছড়িয়েছে। ডিএম জিতেন্দ্র কুমার সিংকে ধন্যবাদ এবং ধন্যবাদ এ বার্তা ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ইউপি কানপুরে এক বৃদ্ধাকে তাহার নিজ ছেলে এবং ছেলের স্ত্রী মিলে সেই বৃদ্ধাকে নিজ ঘর থেকে বের করে দিয়েছিলেন। সেই বৃদ্ধা দুদিন পর্যন্ত এলাকায় ঘুরতে থাকে, কিন্তু কোনো স্থায়ী জায়গা পায়নি। কতজনকে এ বিষয়ে নালিশ করে, কিন্তু এই বৃদ্ধাকে কেহ আশ্রয় দেয়নি বা এ বিষয়ে কোনো সমাধানও করতে পারেনি। অবশেষে এই বৃদ্ধা ডিএম জিতেন্দ্র কুমার সিংহের দ্বারস্থ হন। তবে ডিএম জিতেন্দ্র কুমার সিংহ এই বৃদ্ধাকে দেখে জিজ্ঞাসা করেন, কি হয়েছে, এ অবস্থা কেন? কারণ এই বৃদ্ধার দুদিনের এদিকে ওদিকে ঘোরার অবস্থা নাজিল হয়ে গিয়েছিল। তখন সেই বৃদ্ধা ক্রন্দন শ্রুতে ডিএম জিতেন্দ্র কুমার সিংহকে সবকিছু বলেন যে তাহার নিজ ছেলে এবং ছেলের স্ত্রী মিলে তাহাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। এই খবর শুনে ডিএম জিতেন্দ্র কুমার সিংহ বৃদ্ধার ছেলেকে তাহার পাশে আসার জন্য অনুমতি দেন। অতি শীঘ্রই আসার কথা জানান। দুদিন এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই বৃদ্ধা, ছেলে এবং ছেলের স্ত্রী থাকা সত্ত্বেও ডিএম জিতেন্দ্র কুমার সিংহের কথা মতে এই বৃদ্ধার ছেলে অতি সত্য উনার পাশে এসে উপস্থিত হন। ছেলের এই অমানবিক কাণ্ডে ডিএম জিতেন্দ্র কুমার কড়া ভাষায় জ্ঞানের উপদেশ দেন। ছেলে হয়ে তোমার ধৈর্যশীল কিভাবে, নিজ মা এলাকার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কোথায়ও আশ্রয় নেই, অবশেষে আমার পাশে এসে নালিশ করলেন। ডিএম জিতেন্দ্র কুমারের কড়া ভাষার জ্ঞানে ছেলে তাহার নিজ মাকে ঘরে নিতে বাধ্য হয়। এ বিষয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে বার্তা এবং ডিএম জিতেন্দ্র কুমারকে সবাই ধন্যবাদ জানিয়েছেন। অমানবিক ব্যক্তিকে মানবিক রাস্তা দেখিয়েছেন ডিএম জিতেন্দ্র কুমার সিংহ বলে স্থানীয় জনগণ নিজের ভাব প্রকাশ করছেন। এর পরের খবরটি হলো একদিনের নবজাত শিশু উদ্ধার। ডাস্টবিন থেকে একদিনের নবজাত শিশুকে উদ্ধার করা হয়। এই ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় রাজস্থানের টিকানের এলাকায়। রাস্তার পাশে ডাস্টবিনে রাখা ছিল একদিনের নবজাত শিশু, কিন্তু সেই সময় এক মহিলা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ এই নবজাত শিশুর কান্না শুনে সেই ডাস্টবিনের পাশে যান এই ভদ্র মহিলা। তখন দেখতে পান ডাস্টবিনের মধ্যে এক শিশু রয়েছে, যা তিনি দেখে বুঝতে পেরেছেন যে এটি বেশি দিনের শিশু নয়। তখন তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং একদিনের নবজাত শিশুকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। এই একদিনের নবজাত শিশু সুস্থ সবল রয়েছে বলে প্রকাশ পাওয়া গিয়েছে। তবে এ জঘন্য এবং কুকর্ম কাণ্ডটি কে করেছে তা এখনো কোনো খবর পাওয়া যায়নি। সিসিটিভি দেখে পরিবারের তল্লাশি চালিয়েছেন পুলিশ প্রশাসন। এর পরের খবরটি হলো বেঙ্গালুরুর কালুবালু এলাকায় এক ব্যাংকের ওয়াইফাইয়ে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ। যখন এই ঘটনার প্রকাশ বজরং দলের নজরে পড়ে, তখন তীব্র আন্দোলন সৃষ্টি হয় এবং উত্তপ্ত পরিস্থিতি হয়ে যায়। এ বিষয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ এ বিষয়টি তদন্ত চালান। তদন্তে দেখা যায় ওয়াইফাই মেরামত করার সময় এক টেকনিশিয়ান ওয়াইফাই এর নাম রেখেছিল পাকিস্তান জিন্দাবাদ। যখন এ খবর টেকনিশিয়ানের কানে যায়, তখন টেকনিশিয়ান পলাতক। তবে পুলিশ প্রশাসন তদন্ত অব্যাহত জারি রেখেছেন। এ ছিল সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।